এইচএসসি ফেল করা মেয়ের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছ? সিরিয়াসলি বাবা, মাথা থেকে পাগড়িটা সরে ফেলে কথাটা বলে উঠল রিহান। এই মুহূর্তে ওর সব কিছু তছনছ করে ফেলতেই ইচ্ছে করছে। ছোট ছেলের এমন রাগ দেখে রুবেল হোসেন বললেন, দেখো রিহান, রুহি মেয়ে হিসেবে খারাপ নয়, হয়তো একটু এদিক সেদিকের ফলে রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু এর মানে এই তো নয় যে তুমি বিয়ের দিন বিয়ে করবে না বলবে। আমি সত্যিই বিয়েটা করব না। আমি একজন প্রফেসর হয়ে আমার হাঁটুর বয়সে একটা মেয়েকে কীভাবে বিয়ে করতে পারি? আর তাছাড়া রুহির এখন পড়াশোনার বয়স, এই বয়সে ওকে নিয়ে বিয়ে কেন দেওয়া হচ্ছে? রুহি তোমার হাঁটুর বয়সী নয়। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এসএসসিতে ফেল করেছে ও, 18 বছর বয়সের। রুবেল হোসেন কথাটা বলে দাঁত দিয়ে জিভে কামড় দিলেন। এদিকে রিহান কথাটা শুনে রাগে আরও তেতে উঠল। একবার নয়, 2বার ফেল করেছে মেয়েটা, আর তার সাথে তোমরা আমার বিয়ে দিতে চাইছো? তোমার তো নিজের বংশের সম্মান বলেও একটা ব্যাপার আছে বাবা। তুই এমন করছিস কেন রিহান? আমি এই এলাকার চেয়ারম্যান, আমি নিজেই রুহির একটা নকল পাশ করা সার্টিফিকেট জোগাড় করে দিব, যেন কেউ প্রশ্ন তুলতে তার মুখ বন্ধ করতে পারি। কি বাবা, তুমি একজন চেয়ারম্যান হয়ে এমন অনৈতিক কথা কিভাবে বলতে পারো? এবার চুপ করে গেলেন রুবেল হোসেন। রিহান শেরওয়ানিটা খুলে শার্ট গায়ে দিতে দিতে বলল, তুমি বাহিরে গিয়ে সবাইকে জানিয়ে দাও আমি এই বিয়ে করব না। না রিহান, তুমি এটা করো না। তুমি একবার যদি রুহিকে দেখো, তোমার নিজেরই চোখ ধাঁধিয়ে যাবে। মেয়েটা দেখতে যেমন সুন্দর, তেমন সুন্দর ব্যবহার, চুলগুলো ঠিক তোমার আম্মা রেহানার মতো। আমি তো রুহির মাঝে তোমার আম্মা ঝলক দেখেছি বাবা, তাই তো ওকে আমার বউ করতে চাইছি। এবার রিহান একটু দমে গেল, কিন্তু তবুও নিজের সিদ্ধান্ত থেকে নড়ল না। তা দেখে রুবেল হোসেন বললেন, আমার সম্মান আজকে তোমার হাতে রিহান, বিয়েটা করে নাও বাবা। অসম্ভব। তুমি চাইলে পরবর্তীতে রুহিকে পড়াশোনা করিয়ে নিজের মন মতো ঘুরে ফিরিয়ে নিতে পারবে। আমার পরিবারের বাধা নিয়ম আমি রুহির উপর চালাবো না, কথা দিলাম। রুবেল হোসেনের শেষ কথাটা অবাক করলো রিহানকেও। কিছুক্ষণ চুপ করে বসে রইল। ওদিকে বিয়ের জন্য সেজেগুজে বসে আছে রুহি। বসে আছে বললে ভুল হবে, বলা চলে বসে ডুলছে ঘুমে। রুহিকে এভাবে ঘুমে ডুলতে দেখে রুহির মামাতো বোন জেনি জিজ্ঞেস করলো, তুই এভাবে ঘুমাচ্ছিস কেন রু? উত্তরে বড় একটা হামি তুলে রুহি। এরপর বলল, বিয়ের চিন্তায় সারা রাত ঘুম হয় নাই রে। জানিস আমার কতদিনের শখ, বিয়ে করব, বাচ্চা কাচ্চা পালবো। এজন্যই এবার পরীক্ষায় একবারও টুকলি করিনি, বুঝেছিস তুই? আমি একবারও টুকলি করিনি। যা, জীবনে কত বড় ত্যাগ তো সেই পরীক্ষার হলেই করেছি আমি। রুহির কথা শুনে জেনে অবাক হয়ে বললে, এর মানে তুই ইচ্ছে করেই ফেল করেছিস? রুহি হাসুসক মাথা নাড়ালো। এরপর বলল, ত্যাগ পড়তে আমার ভালো লাগে না। আমার তো শখ বিয়ে করব, বাচ্চা পালবো, জামাই সারাদিন জ্বালাবো, বিন্দাস লাইফ। পড়াশোনা মানুষ করে? এগুলো গন্ডারের কাজ। গন্ডার কবে যে পড়াশোনা করে রু? জানি না। তুই তো জানিস আমার অঙ্ক একদম ভাল লাগে না। অঙ্ক মানুষ করেছি, এর ওপর আবার ফিন্যান্সের সে ভয়ানক অঙ্কগুলো, বিরক্তিকর। কথাগুলো বলে রুহি আবারও জিমানো ধরলো। এদিকে জেনি বারবার করে বলল, আমি যতদূর শুনেছি তোর বিয়ে হচ্ছে অঙ্কের প্রফেসরের সঙ্গেই বোন। তোর জীবন বাজা বাজা কনফার্ম। এরই মধ্যে বাহিরে হইচই শোনা গেল। কি হয়েছে তা দেখতে রুহিকে রুম থেকে বের হয়ে গেল। জেনি দেখলো বরের সাথে বাবার কথা এবং রুহির বাবার কথাবার্তা চলে যাচ্ছে এমন একটা কথা চার্চে পরের দিকে। এত চেঁচামেচির মধ্যে যে কেউ এমন কুম্ভকর্ণের মতো ঘুমাতে পারে তা রুহিকে না দেখলে জানতেই পারতো না জেনি। রুহিকে ডাকতে ডাকতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ওর হাতে চিমটি কাটলো জেনি। হুড়মুড় করে উঠে পড়লো রুহি, চারদিকে তাকিয়ে বলল, আমার জামাই কোথায়? এবার বিরক্ত হলো জেনি। রাগি গজগজ করতে করতে বলল, এটা বলার জন্যই তো ডাকছিলাম, আর তুই মরার মতো ঘুমাচ্ছিলে। ও সরি বল, কি হয়েছে? জেনি এবার সবটা বলল, যা শুনেও এসেছে। সব শুনে রুহি শাড়িটা উঁচু করে দুহাতে দৌড় লাগালো বাহিরের দিকে। এদিকে রিহানকে অনেক আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলেন রুহির বাবা এবং আমিনুর রহমান। রিহান গাড়িতে উঠে চলে গেল। রিহানের গাড়িটা রুহিদের বাড়ি ছাড়িয়ে যেতেই রুহি এসে আমিনুর রহমানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? সবাই এসব কি বলছে? আমিনুর রহমান মেয়ের দিকে অগ্নি চোখে তাকিয়ে হন করে ভেতরে চলে গেলেন। তখনই রুহির সৎমা জেসমিন বেগম এসে রুহির গালে সোফাটে চর বসিয়ে দিলেন। মুখ পুরি, বিয়েটাও হলো না তো? কি দরকার ছিল ছেলেটাকে সব সত্য জানানোর?
জেসমিন বেগমের কথায় রুহি মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। বরযাত্রী আসার পরই রুহি ওর এক ছোট মামাতো বোনকে দিয়ে রিহানকে একটা চিঠি পাঠিয়েছিল, যাতে সমস্ত সত্যি লেখা ছিল। কেননা আমিনুর রহমান সহ সবাই রিহানকে বলেছিল রুহি ভার্সিটিতে পড়ে। রুহি চায়নি মিথ্যে দিয়ে সম্পর্ক শুরু করতে, আর তাই এত কিছু হয়ে গেছে। রুহিকে আজ অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে, যা রুহির ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে। আজ রুহির জন্য রুহির মৃত মাকেও কথা শোনাতে হয়েছে উপস্থিত সকালে। 3 বছর পর আজ রিহানের ভার্সিটির একটা প্রোগ্রাম হয়েছে। মূলত ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্টদের ওয়েলকাম করতেই এই প্রোগ্রামের আয়োজন। এদিকে কিছু কাজের জন্য রিহানকে কিছুদিনের জন্য দেশের বাইরে যেতে হয়েছিল, বিধায় ক্লাস নিতে পারেনি। কাল রাতেই দেশে ফিরেছে। আজ সকাল সকাল ভার্সিটি আসতেই রিহানের বন্ধু নাদিম রিহানকে ডেকে বলল, কেমন আছিস এখন? ঠিকঠাক, তোর কী খবর? রিহানের প্রশ্নের উত্তরে নাজুক হাসলো নাদিম। তা দেখে রিহান বলল, বিয়েতে তো একটা দাওয়াতও দিলে না, তুই তো দেশেই ছিলে না, এবার একেবারে তোকে বাবুর আকিকার দাওয়াত দেব। নাদিমের কথার উত্তর হাসলো রিহান। এরপরে ওরা চলে গেল মেইন প্রোগ্রামের জায়গায়। কিছুক্ষণ পরে সকল বিভাগের প্রফেসরদের ডাকা হলো স্টুডেন্টদের ওয়েলকাম জানানোর জন্য। একে একে সকল স্টুডেন্টদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হলো। এরপর একটা বিশেষ অ্যানাউন্সমেন্টে বলা হলো, আজ আমাদের মধ্যে এমন একজন স্টুডেন্ট আছে যে এইচএসসিতে টপ মার্কস পেয়েছে তার পুরো জেলার মধ্যে। আমরা তাকে একটা বিশেষ সম্মাননা দিতে চাই। তার জন্য আমরা ডেকে নিতে চাই মিস হৃদিকা জাহান রুহিকে। অ্যানাউন্সমেন্টটা সবার সাথে সাথে চারপাশের করতালিতে মুখরিত হলো। এরপর রুহি এসে দাঁড়াতে আবারও অ্যানাউন্সমেন্ট বলা হলো, হৃদিতা জাহান রুহির সাথে সম্মাননা তুলে দেবেন আমাদের ভার্সিটির ম্যাথ বিভাগের প্রফেসর ডক্টর রিহান খান। এবারও চারদিকে করতালিতে মুখরিত হলো। রিহান রুহির হাতে পুরস্কার তুলে দিতে রুহি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রিহানের দিকে। সবার আড়ালে বাঁকা হাসলো, মনে মনে বলল, দ্য টেবল হ্যাজ টার্ন। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটির জন্য রেডি হচ্ছে রুহি। ভার্সিটি থেকে 5 মিনিটের দূরত্বেই একটা বাসা ভাড়া নিয়েছে রুহি এবং ওর এক ক্লাসমেট তিশা। রুহি রেডি হয়ে নিয়ে ঘড়িতে সময় দেখতে দেখতে মনে মনে একবার আওড়ে নিল সারাদিন কি কি করতে হবে সেগুলো। এরপর তিশাকে ডাক দিল। ব্রাশ করতে করতে তিশা বলল, তুই 5 মিনিট দাঁড়া, আমি রেডি হয়ে নিচ্ছি। বলে আবার ওয়াশরুমে চলে গেল তিশা। সেদিকে তাকিয়ে রুহি একে দীর্ঘশ্বাস ফেলল। এরপর হিসাব কষতে বসলো। রুহি দেখলো ওর আজ একটা টিউশনি থেকে বেতন পাওয়ার কথা। এর মানে হাতে কিছু টাকা আসছে। বাসা ভাড়া টাকা রেখে রুহি বাড়ির টাকাটা দিয়ে বই কিনবে বলে ঠিক করলো। কিন্তু এরপরে তো কিছু টাকা শর্ট পড়বে। ভার্সিটির ফি কি দিয়ে দেবে ও? হাতে তো অত টাকা নেই। কথাটা মাথায় আসতে রুহি চিন্তিত হয়ে পড়ল। এরপর নিজেই ভাবলো, যত কষ্টই হোক আমি ঠিক চালিয়ে নিব। আমাকে এমন পর্যায়ে যেতে হবে যেখানে আমাকে দেখে রিহান খান আফসোস করবে। আমি নিজের রিভেঞ্জ ঠিক নিব। রুহির ভাবনার মাঝে তিশা চলে এলো। ওরা একসাথে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ভার্সিটির বাসে উঠেই তিশা বলল, রুহি জানিস, আজ থেকে আমাদের ক্লাস নিবে রিহান স্যার। রুহি সবেমাত্র একটা হালকা ঘুম দেওয়ার কথা ভাবছিল, অমনি তিশার কথায় চমকে উঠল। জিজ্ঞেস করলো, রিহান স্যার মানে? তুই কি ডক্টর রিহান খানের কথা বলছিস? হ্যাঁ, জানিস ওনার উপর আমার একটা ক্রাশ আছে, কিন্তু কখনো বলা হয়নি। তবে আমি শুনেছি উনি খুব রাগী মানুষ। সিনিয়র ভাইয়া আপুরা তো ওনাকে খুব রেসপেক্ট করে। কথাগুলো বলে রুহির দিকে তাকালো তিশা। দেখলো রুহি এক মনে কিছু ভাবছে। তিশা হালকা করে রুহিকে ধাক্কা দিতে রুহি বলল, একটা লাভ লেটার লেখতো তিশা। ও কার জন্য? রিহান স্যারের জন্য। কি বলছিস তুই? আমি ওনাকে লাভ লেটার দিয়ে বাস খেতে চাই না। আহ, লেখ না তিশা, আমি থাকতে তুই বাস খাবি না। রুহি জোরাজোরিতে বাধ্য হয়ে তিশা একটা লাভ লেটার লিখলো। লেটারটা হাতে নিতে রুহি তিশাকে বলে, এবার লেখ কি হয়। বলে লেটারটা ব্যাগে ঢুকিয়ে রাখলো। ভার্সিটিতে রিহান 4 তলায় যাচ্ছে ক্লাস নেওয়ার জন্য। 2 তলার উঠতে রিহান কারো একটা বেসুরা কণ্ঠ শুনলো। বেসুরা তার উপর গান। এমন শুনে রিহানের মেজাজ খারাপ হলো। ও দেখতে পেল কে এমন করে গাইছে। রিহান দেখলো 2 তলার বারান্দায় বসে 4 জন ছেলে মেয়ে গোল হয়ে বসে গান গাইছে। তার মধ্যে মাঝে মেয়েটা বসেছে, সে এমন বেসুরা গান গাইছে। রিহান এবার বাজ খাই কণ্ঠ বলে উঠল, কি হচ্ছে এখানে? ভার্সিটিকে তোমাদের গান গাওয়ার জায়গা? যাও, তাও আবার এমন গান। রিহানের কথা শুনে সবাই উঠে সরি বলল, একজন বাদে, সে হলো রুহি। রুহি এগিয়ে এসে বলল, গান তো আমরা ক্লাস টাইমে গাচ্ছি না স্যার। আর ভার্সিটিতে যে শুধু পড়াশোনা হয় আর কিছু হয় না এমন তো না, নাকি এই নিয়ম নতুন বানানো? রুহির কথায় রিহানের মেজাজ আরও ভিড়ে গেল। ও বলল, ও
হু আর ইউ? মুখে মুখে তর্ক করছো কোন সাহসে? নাম কি তোমার? রুহি নিজের নাম বলতে যাবে তখনই বেল বেজে উঠল। ফলে সবাই ক্লাসে চলে গেল। রিহান রুহির যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, অসভ্য মেয়ে একটা, কোনো শিক্ষা নেই নাকি? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, রাবিশ। ক্লাসে রুহি বসে বসে কিসের জন্য হিসাব করছে তা খেয়াল করে ওর সামনে বসা লিরা জিজ্ঞেস করলে, এগুলি কিসের খাতা রুহি? এগুলি হিসাব, যা আমাকে আজকের মধ্যে শেষ করায় জমা দিতে হবে। ও কিসের এগুলো? আবারও প্রশ্ন করে লীলা। এবার উত্তরে তিশা বলে, এগুলো একটা রেস্টুরেন্টের হিসাব। রুহি ওখানে পার্ট টাইম জব করে আর সারাদিন 4টা টিউশনি করে, তাই ওর সময়ই নেই এগুলো অন্য টাইমে শেষ করার। তাই ও ক্লাসের ফ্রি টাইমে কাজগুলো সেরে নেয়। তিশার কথায় লীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত কাজ করলে রুহি পড়ে কখন? রাত জেগে। হেসে উত্তর দেয় রুহি। এরপর আবারও হিসাব করতে মনোযোগ দেয়। লীরা আরও কিছু বলার আগে ক্লাসে রিহান প্রবেশ করে। রিহানের আজ প্রথম ক্লাস হওয়ায় ও সবার সাথে পরিচিত হয়ে নিয়ে সবাইকে নাম জিজ্ঞেস করে। সবাই একে একে নিজের নাম বলে। সবার নাম রিহান নিচের দিকে তাকিয়ে শুনতে থাকে। তখনই ওর কানে একটা নাম ভারী খায়, তাই আবারও জিজ্ঞেস করে, কি নাম বলেন? রিদিতা জাহান রুহি। এবার রিহান রুহির দিকে চোখ তুলে তাকালো। রুহিও তাকিয়ে আছে রিহানের দিকে। চোখাচোখি হওয়ায় দুজনে চোখ ফিরিয়ে নিল। রুহি আবারও নিজের কাজে মনোযোগ দিল। রিহান খেয়াল করলো রুহি নিচু হয়ে কিছু করছে, তাই ও ধীর পায়ে রুহির দিকে এগিয়ে গিয়ে ওর সামনে থেকে কাগজগুলো টান দিল। এরপর বলল, ক্লাস টাইমে এসব আঁকিবুকি করার মানে কি মিস রুহি? স্যার, আমি আপনার কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি তখন তো খুব জ্ঞান দিলেন, এখন সেসব কই গেল? স্যার, এগুলো আউট। জি, আমার ক্লাস থেকে বের হয়ে যাও। কিন্তু আই সেড গেট আউট অফ মাই ক্লাস। কথাটা বেশ জোরেই বলল রিহান। তাতে কেঁপে উঠল রুহি। কোনো কথা না বলে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। রুহি বেরিয়ে যেতে তিশা বলল, স্যার চুপচাপ ক্লাস করো, আমি কারো সাফাই শুনতে চাই না। কথাটা বললে রিহান ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে রিহান যখন বের হবে তখন ওকে ডাক দিল তিশা। এরপর রিহানের কাছে এসে বলল, স্যার, রুহি তখন ক্লাসে ড্রয়িং করছিল না, অতি হিসাব করছিল। মানে? তুমি আবার ওই মেয়ের হয়ে সাফাই গাইতে এসেছো? না স্যার, আমি সত্যি বলছি। আমি নিজে দেখুন কাগজগুলো। ক্লাসে যাও বলে রিহান ক্লাস থেকে বেরিয়ে গেল। রিহান ক্লাস থেকে বেরিয়ে কাগজগুলো চেক করলো। এরপর ডানে বামে তাকিয়ে রুহিকে খুঁজল, কিন্তু কোথাও নেই রুহি। তা দেখে রিহান এক দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। বেশ অনেকক্ষণ লাইব্রেরিতে বসে পড়াশোনা শেষ করে রুহি হামি তুলল। এরপর ব্যাগ কাঁধে নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। রুহি বের হতেই দেখলো রিহান বিসির রুমে দাঁড়িয়ে আছে। রুহি একটা বাঁকা হাসি দিয়ে বিসির রুমের আড়ালে দাঁড়ালো, ভিতরে কি কথা হচ্ছে তা শোনার জন্য। বিসি আরেফিন রনি ক্ষিপ্ত কণ্ঠে রিহানের উদ্দেশ্যে বললেন, এসব কি রিহান? তুমি ফার্স্ট ইয়ারের এক স্টুডেন্টকে লাভ লেটার দিয়েছ? হোয়াট? রিহান একটা ধাক্কা খেলো কথাটা শুনে। জিজ্ঞেস করলো, কে আপনাকে এসব বলেছে? আর আমি কাকে লাভ লেটার দিয়েছি এসব তো আমি তোমাকে বলবো না। রিহান, তুমি তোমার নামে এমন অভিযোগ আসবে তা আমি কখনো কল্পনাও করিনি। তুমি যদি কাউকে পছন্দ করে থাকো আমাকে বলতে, আমি মেয়েটির পরিবারের সাথে কথা বলতাম। তোমার কাছে এমন চাইল্ডিশ ব্যবহার আশা করিনি রিহান। কিন্তু আমি তো এমন কিছুই করিনি। ও তাই? তো এটা কে লিখেছে? কোনটা স্যার? উত্তরের কাশনের আরেফিন রনি। এরপর লেটারটা পড়তে শুরু করলেন, প্রিয়তমা, তোমাকে দেখে আমার হৃদয় বারবার কম্পিত হয়। তোমার কণ্ঠস্বর আমার মস্তিষ্কে গিয়ে ধোলা দেয়। তোমার মিষ্টি ঠোঁটের হাসিতে আমি পাগল হয়ে যাই। মনে হয় আমি যেন তোমার রসালো চাহ। বলেই থামলেন বিসি আরেফিন রনি। রাগে লাল হয়ে গেল রিহান। তবুও অত্যন্ত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে দিয়েছে স্যার আপনাকে এই চিঠিটা? আমি বলতে পারবো না, তবে তোমার হ্যান্ডরাইটিং আমি চিনি, তাই এটা ভুয়া হওয়ার কোনো চান্স নেই। কথাটা বলেই আরেফিন রনি পানি খেতে লাগলেন। দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে হেসে কুটি কুটি হলো রুহি। এরপর একটা কিলার লুক দিয়ে বলল, আমার সাথে লাগতে আসলে এভাবে নিজের পতন ডেকে আনবেন ডক্টর রিহান খান। বলে রুহি সাম্মাক চাল্লো গান গাইতে গাইতে চলে গেল। এর কিছুক্ষণ পরেই রিহান রাগে গজগজ করতে করতে পার্কিংয়ে গাড়ি স্টার্ট দিতে এসে দেখলো টায়ার পাঞ্চার। রিহান রাগে গাড়ির দরজা লাথি মেরে হনহন করে পার্কিং থেকে বেরিয়ে গেল। গড়িতে সময় বিকাল 4টা। চারিদিকে শীতল এক বাতাস বইছে। রিহান পার্কিং থেকে বের হয়ে বেশ কিছুদিন হেঁটে আসতে দেখলো একটা মেয়ে
কটন ক্যান্ডি হাতে রাস্তার এপাশ থেকে ওপাশ ছুটে চলেছে। তার চুলগুলো বাতাসের তালে উড়ে চলেছে বাঁধনহীনভাবে। রিহান মেয়েটিকে দেখে বিড়বিড় করে বলল, রাবিশ, এমন বাচ্চামি করার কি আছে, যত সব। রিহান এবার পকেট থেকে একটা ফোন বের করে একটা ক্যাব বুক করলো। এরপর আবারও সামনে তাকাতেই দেখলো ওর সামনে থাকা মেয়েটি রুহি। রিহান কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থেকে কিছু ভাবলো, এরপর হনহন করে এগিয়ে গিয়ে রুহির বাহু চেপে ধরলো। হুট করে এমন করায় রুহি ঘাবড়ে গেল। রিহান তাতে পাত্তা না দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমিই আমার নামে ফেক লাভ লেটারটা বিসিকে দিয়েছো, তাই না? আমি? একদম না। আর কিসের লাভ লেটার স্যার? রুহির ইনোসেন্ট ভাব দেখে রিহান তেতে উঠল। বাজখাই কণ্ঠে বলল, নাটক করবে না একদম। আমি তোমাকে ক্লাস থেকে যে কাগজগুলো দিয়েছিলাম তার মধ্যে একটা লাভ লেটার ছিল, যেটা সেম টু সেম বিসি স্যারের কাছে রয়েছে। তুমি এবার রুহি এবার ডুব গেল, নিজেকে সামনে নিয়ে বলল, ওটা আমার প্রেমিকের জন্য লেখা, আর আপনি হয়তো আমার লেটারটা টুকে অন্য কাউকে দিয়েছেন। কি? আমি লেটার টুকেছি? বলে রুহি নিজেকে রিহানের থেকে ছাড়িয়ে নিল। তখনই কতগুলো ছেলে ধরে এলো। তা দেখে রুহি রিহানের পেটে গুঁতা দিয়ে বলল, আরে এখন ওদের বলে দিব আপনি মাঝ রাস্তায় আমাকে টিচ করছেন। হোয়াট? বলে চিৎকার করে উঠল রিহান। তা দেখে ছেলেগুলো ওদের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, কোনো সমস্যা? উত্তর রুহি ইশারায় রিহানকে দেখালো। তা দেখে ছেলেগুলো বলল, আপনি নিশ্চিন্তে যান আপু, এই হিরোকে আমরা দেখে নিচ্ছি। বলে ছেলেগুলো গিয়ে রিহানের কলার ধরল। তা দেখে রুহি চলে গেল। রিহান কয়েকবার পিছন থেকে রুহিকে ডাকলো, ও শুনলো না। বেশ কিছুক্ষণ হাঁটার পরেই ছেলেগুলো বাইক দিয়ে এসে রুহির চারপাশে ঘুরতে লাগলো। তা দেখে রুহি ব্রুকুসকে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন? উত্তরে ছেলেগুলোর মাঝে একজন হেসে বলল, এত সুন্দর একটা জিনিস পেয়ে কি ছেড়ে দেওয়া যায়? আমরা ভাবলাম একটু টেস্ট করার অধিকার তো আমাদেরও আছে। ছেলেটার কথায় রুহির রাগ উঠে গেল। ও বলল, একটু আগেই না আমাকে বাঁচানোর জন্য এসেছিলে, এখন আবার রূপ বদলে গেল কেন? অসভ্য বদমাস ছেলে ফেলে কোথাকার। রুহির কথায় ছেলেগুলো পাত্তা দিল না। বাইক থেকে নেমে রুহির পাশে গোল হয়ে দাঁড়ালো। এরপর বলল, ভালোই ভালোই আমাদের সাথে যাবে নাকি জোর করতে হবে? রুহি ছেলেটার কথায় উত্তর করল না। দূর থেকে দাঁড়িয়ে দূরবীনের সাহায্য সবটা দেখেছে রিহান। রুহিকে চুপ থাকতে দেখে রিহান বিড়বিড় করে বলল, আমাকে পাশাতে এসেছিল, এবার বুঝুক মজা। আমি তো একদম যাব না সেভ করতে। বলে রিহান পকেট থেকে সুইংগাম বের করে মুখ দিয়ে আবারও দূরবীনে নজর দিল। এদিকে রুহিকে চুপ থাকতে দেখে ছেলেগুলো বিশ্রী হাসি হাসলো। তখনই রুহি ওর হাত দুটো বাড়িয়ে দিল। সাথে সাথে এক বিশ্রী গন্ধে ছেলেগুলোর পেটের নাড়ি বুড়ি উল্টে যেতে লাগলো। ওরা নাক চেপে অন্যকে জিজ্ঞেস করলো, এটা কিসের গন্ধ? উত্তরে রুহি হাসলো। এরপর ব্যাগ থেকে দুই হাতে দুইটা বোতল বের করে ছেলেগুলোর শরীরে চড়ে দিল। তাতে ছেলেগুলোর জ্ঞান হারানোর মতো অবস্থা। ওরা কোনো রকমে দৌড়ে পালিয়ে গেল। তা দেখে হেসে কুটি কুটি হলো রুহি। চিল্লিয়ে বলল, আমাকে না নিয়েই চলে গেল বড় ভাইয়ারা, ইস, বলে আবারও হাসলো। তখনই নাকে রুমাল চেপে পিছন থেকে রিহান জিজ্ঞেস করলো, এটা কি ছিল? উত্তরে রুহি সানগ্লাসটা চোখে দিয়ে বলল, ইয়ে তো ট্রেলার হে, মে তো আপ পুরি ফিল্ম দিখাউঙ্গি। মানে কি? এই মেয়ে কিসের গন্ধ এটা? ইয়াক। রুহি এবার ব্যাগ থেকে একটা বোতল বের করলো। এরপর সেটা রিহানের মুখের সামনে ধরতে রিহান দু কদম পিছিয়ে গিয়ে ধমক দিয়ে বলল, দূরে সরাও বলছি। ইয়াক। কি বাজে স্মেল। নিন স্যার, এটা আপনার জন্য। কি এটা? মনেরা। মনেরা? জি স্যার, এটা একটা ঠান্ডার ওষুধ, ওই ভেষজ গাছগাছালি দিয়ে তৈরি। আর কি, এটার মুখ খোলার 1 মাস পার হয়ে গেছে, বিদায় এটার এমন বাজে একটা বিশ্রী গন্ধ তৈরি হয়েছে যা মানুষকে অজ্ঞান ফেরে করতে সক্ষম। মাই গড। বলে রিহান আরো শক্ত করে নাক চেপে ধরলো। এবার রুহি আরো একটা বোতল বের করলো। এরপর বলল, এটা হলো গোলমরিচের গুঁড়া, এটা নাকে গেলে সর্বনাশ হয়ে যায়, এগুলোই আজ আমাকে বাঁচালো। বলে রুহি এক বিজয়ের হাসি দিয়ে হাঁটা ধরল। সেদিকে তাকিয়ে রিহান বলল, ডেঞ্জারাস মেয়ে একটা। রিহানের কথাটা বলা শেষ হতেই ওর উপর এসে পড়লো সেই মনেরা ওষুধের বোতল। গন্ধে রিহান
চোখ উল্টে যেতে লাগলো। রুহি হুঙ্কা ছেড়ে ডাকলো রিহান। তা শুনে রুহি পিছন দিকে এক ফলক তাকিয়ে বদুর দিল। পরের দিন সকালে রিহান রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। সকাল সকাল এই নিয়ে 3 বার গোসল করেছ। এবার 1 বোতল পারফিউম মিস করে ফেললো। তবুও রিহানের মন খসখস করছে। তাই আগে গজগজ করতে করতে রিহান খাবার টেবিলে বসলো। এরপর ব্রেডে বাটার লাগাতে লাগাতে বলল, খাচ্চোর মেয়ে একটা। কী সব ছুঁড়ে মারলো, এখন শরীরের গন্ধে নিজেই টিকতে পারছি না দূর বলে ব্রেডে কামড় বসলো রিহান। এরপর আরও একবার নিজের বডি স্মেল চেক করে একটা বিজয়ের হাসি দিল। অবশেষে বাজে স্মেলটা গেছে। কথাটা বলে উৎফুল্ল মেজাজ রিহান সব গুছিয়ে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে রিহান একটা রিক্সা নিল। মাঝ রাস্তায় গিয়ে রিক্সার চাকা পাংচার হয়ে গেল। বিদায় রিহান রিক্সা ভাড়া মিটিয়ে হেঁটেই রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। তখনই একটা স্কুটি এসে দাঁড়ালো রিহানের সামনে। স্কুটি থেকে এক মাঝবয়সী মহিলা নেমে এলেন। পরনে হোয়াইট ফর্মাল ড্রেস। রিহান ব্রুস কুচকে তাকিয়েছে মহিলাটির দিকে। মহিলাটি এগিয়ে এসে রিহানকে জড়িয়ে ধরলো। এরপর বলল, ও রিহান, কেমন আছো তুমি? মনে আছে আমাকে? আমি মিস মুন। রিহান মহিলাটিকে সরিয়ে কিছুক্ষণ দম নিয়ে বলল, চিনতে পারলাম না, সরি। আরে আমি তোমার সামনের ফ্ল্যাটে থাকি, রোজ তোমাকে দেখি। এছাড়াও তুমি যখন সকালে ওয়ার্কআউট করো তখনও আমি তোমাকে দেখি। মিস মুনের কথায় রিহান থতমত খেলো। তা দেখে মিস মুন আবারও বললেন, আমি তোমাকে পছন্দ করি রিহান। ও ভালো তো, খালা হয়ে ভাগনাকে তো পছন্দ করবেনি। মেকি হেসে বলল রিহান। তা শুনে মিস মুন রেগে বললেন, খালা কাকে বলেছ? আমি বয়সে বড় হলেও মনের দিক থেকে তোমার থেকে ছোট। সে যাই হোক, আমি তোমাকে অন্যরকম পছন্দ করি। কথাটা বলে মিস মুন একটা গোলাপ ফুল এগিয়ে দিলেন রিহানের দিকে। তা দেখে রিহান ফুলটা নিয়ে বলল, ও আপনি আমার দাদি হতে চান? আচ্ছা, সমস্যা নেই, আমার দাদা এখনো জোয়ান আছে, আমি কথা বলে দেখব। আজ আমি আসি, আমার ক্লাস আছে বলে রিহান একটা সিএনজিতে উঠে চলে গেল। সিগন্যালে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখল রুহি। এরপর একটা ফাজি হাসি দিয়ে এগিয়ে গেল মিস মুনের দিকে। ভার্সিটিতে রুহান দ্রুত পায়ে ক্লাসে প্রবেশ করতে একটা কাগজের প্লেন এসে রিহানের নাকে লাগলো। হুট করে এমন হয় রিহানের মেজাজ খারাপ হলো। ও কিছু বলতে নিবে তখনই দেখলো ক্লাসের মাঝে দাঁড়িয়ে রুহি গান গাইছে। রিহান রুহিকে দেখেই কালকের ঘটনা মনে করলো। তখন আবারও ওর মাথায় এসে লাগলো কলমের হেড। এবার ধমকে সুরে রিহান বলে উঠলো, ক্লাসের মধ্যে এসব কি হচ্ছে? রিহানের ধমকে সবাই যে যার সিটে বসে পড়লো। এরপর রিহান ক্লাস করতে লাগলো। ক্লাসের ফাঁকে ফাঁকে রিহান রুহিকে পর্যবেক্ষণ করে নিল। এরপর ক্লাস শেষে রিহান চলে যেতেই তিশা সহ কয়েকজন এসে রুহিকে বলল, রুহি, আমরা একটা ডিসিশন নিয়েছি। মুড়ি খেতে খেতে রুহি ওদের দিকে তাকিয়ে ওদের মুড়ি অফার করলো এবং সাথে সাথে রুহির হাত থেকে পুরো মুড়ির প্যাকেটটাই নিয়ে নিল তিশা। এরপর বলল, আমরা ম্যাথ বুঝছি না রুহি, তাই আমরা রিহান স্যারের কাছে টিউশন করতে চাচ্ছি। কথাটা শুনে রুহি ভীষণ খেলো। ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে নিয়ে বলল, তোরা ওনার মতো স্যারের কাছে কীভাবে টিউশনি পড়বে? দমকে দমকে তো তোদের হার্ট অ্যাটাক করিয়ে দিবে। রুহির কথায় সবাই একে অন্যের দিকে তাকালো। এরপর ইরা বলল, দেখ রুহি, আমরা যদি স্যারের কাছে না পড়ি তাহলে আমরা নিশ্চিত ফেল করবো রে। তো যা পর, আমাকে বলছিস কেন? ব্যাগে সিন লাগিয়ে কথাটা বলল রুহি। তা শুনে তিশা বলল, তোকে রিহান স্যারকে গিয়ে প্রস্তাবটা দিতে হবে। অসম্ভব বলেই রুহি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। ওর পিছু পিছু তুর্য ছুটে গিয়ে বলল, রুহি দেখ, রিহান স্যার আমাদের পড়ালে আমরা ভালো মার্কস পাবো। উনি ছাড়াও অন্য কারো কাছে পড়তে গেলে অনেক টাকা লাগবে। আমরা কেউই এত টাকা দিয়ে পড়তে পারবো না। প্লিজ রুহি, রাজি হো। তুর্যের রিকোয়েস্টে রুহি মুখ বোতা করে বলল, আচ্ছা, আমি বলবো স্যারকে, বলে হনহন করে চলে গেল। দুপুর 12টা। রিহান বসে বসে খাতা দেখছে আর কফি খাচ্ছে। তখনই দরজায় নক করলো রুহি। রিহান খাতার দিকে মনোযোগ দিয়ে বলল, কামিন। রুহি ভেতরে এলো। এরপর রিহানের সামনে স্টিলম্যানের মতো দাঁড়িয়ে গেল। কারো কোনো সারা শব্দ না পেয়ে রিহান এবার চোখ তুলে তাকিয়ে বলল, কি চাই? আপনাকে। রুহির কথা শুনে রিহান উঠে দাঁড়িয়ে গেল। তা দেখে রুহি বলল, আপনাকে বলতে আমি বুঝিয়েছি আপনার কাছে টিউশন পড়তে চাইছে আমার ফ্রেন্ডরা। ও, তো এটা ওরা এসে বললেই তো পারতো। রুহি থতমত খেলো কথাটা শুনে। নিজেকে সামলে নিয়ে বলল, আপনাকে ওরা খুব ভয় পায়, তাই আমাকে বলতে পাঠিয়েছে। ও, তুমিও পড়বে? না। কেন? এমনি। বলে রুহি যেতে নিলে পেছন থেকে ডাক দেয় রিহান। এরপর বলে,
না পড়লে কিন্তু পাশ করতে পারবে না। তো বুঝে শুনে কথা বলি বলে রিহান আবারও নিচে বসলো। রুহি মেজাজ খারাপ হলো কথাটা শুনে, তাই ও বলল, আমি পারলে ফেল করব, তাও আপনার মতো খবিশ লোকের কাছে পড়ব না। বলেই রুহি চলে গেল। সেদিকে তাকিয়ে রিহান দাঁত কটমট করে বলল, মেয়েটার সাহস বেশি, সব সময় আমার সাথে বেয়াদবি করে, একে তো একটা শিক্ষা দিতেই হবে। সন্ধ্যা 7টা, টিউশন শেষ করে বের হলো রুহি। রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে রুহি একটা সময় ফুটপাতের মাঝখানে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে বলল, আমার সাথে কেন এমন হয়? একটু ভালো থাকলে কেন খারাপ কিছু ঘটে? একটা টিউশনি আজ চলে গেল, আমি এখন চলবো কিভাবে? কিভাবে আমি বাড়ি ভাড়া দিব? স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তারও কোনো রিপ্লাই এখনও আসেনি। কি করবে এবার আমি? কথাটা বলে রুহি হাঁটুতে মুখ গুজল। এদিকে রিহানও একই ফুটপাত ধরে হেঁটে আসছিল। হুট করে ফুটপাতে কাউকে বসে থাকতে দেখে রিহান মনে মনে ভাবল, রুহির মতো লাগছে না? এই ডেঞ্জারাস মেয়েটা এখানে এভাবে বসে আছে কেন? কথাটা ভেবে রিহান রুহির দিকে এগোতে নিলে দেখতে পায় একটা বাইক এসে থামলো রুহির সামনে। বাইক থেকে নামলো তুর্য। এরপর রুহির পাশে গিয়ে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে রুহি? তুর্যের গলা পেয়ে রুহি মুখ তুলে তাকালো। এরপর বলল, কিছু না রে, তুই এখানে? আমি মামার বাসায় গিয়েছিলাম, সামনে মোড়েই মামার বাসা, কিন্তু তুই এখানে এভাবে বসে আছিস কেন? আসলে তুর্য, আমার টিউশনি দরকার, একটা খুঁজে দিতে পারবি? টিউশনি? হ্যাঁ তুর্য, আমার একটা টিউশনের খুব দরকার, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। রুহির কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল তুর্য। এরপর বলল, আমার মামাতো বোনের মেয়ে মাহিরা ক্লাস 5-এ পড়ে, তুই চাইলে ওকে পড়াতে পারিস। আচ্ছা, কোথায় বাসা ওদের? মাহিরা ওর খালামণির সাথে ওর স্কুলের সামনের এক ভাড়া বাসায় থাকে। ওর মা বাবা ডক্টর, সময় পায় না মেয়ের খেয়াল রাখা, তাই মাহিরাকে ওর খালামণি নিশা দেখাশোনা করে। আমি তোকে কালকে নিয়ে যাব ওদের বাসায়, ঠিক আছে? আচ্ছা, এখন চল, তোকে বাসায় পৌঁছে দিচ্ছি। বলেই তুর্য হেলমেটটা এগিয়ে দিল রুহির দিকে। রুহি হেলমেটটা পরে তুর্যের বাইকের পিছনে উঠে চলে গেল। দূর থেকে সবটা দেখলো রিহান। ভিড় করে বলল, এটাই তবে রুহির বয়ফ্রেন্ড? দেখতে তো গাঞ্জাখোরের মতো লাগে। রুহির চয়েস তো জঘন্য। পরের দিন রিহানের ক্লাস আজ রুহি করেনি। তার আগেই ও বেরিয়ে গেছে তুর্যের সাথে মাহিয়াদের বাসায় যাওয়ার জন্য। মাহিরা বাসায় পৌঁছে বেল দিতে এক 25-26 বছরের মেয়ে দরজা খুলে দিল। রুহিকে উদ্দেশ্য করে বলল, তুমি রুহি তাই না? জবাবে মিষ্টি হাসলো রুহি। তা দেখে মেয়েটি বলল, আমি নিশা, মাহিরার খালামণি। এসো, ভিতরে এসো। রুহি এবং তুর্য গিয়ে বসলো ড্রয়িং রুমে। তখনই একটা ফ্রক পরা মেয়ে ছুটে এসে তুর্যকে পার্টনার বলে জড়িয়ে ধরল। রুহি বুঝলো এই মেয়েটি ওর ছাত্রী মাহিরা। তুর্য মাহিরার সাথে রুহির পরিচয় করিয়ে দিল এবং বলল, আমাকে এক্ষুনি একটু ভার্সিটি যেতে হবে, বিসি স্যার ডেকেছে। বলেই তুর্য বেরিয়ে গেলেন। নিশা রুহিকে বলল, তুমি মাহিরার সাথে কথা বলো, আমি রান্না নামিয়ে আসছি, ও এক্ষুনি এসে পড়বে। রুহি হাসুচোখ মাথা নাড়ালো। নিশা রান্নাঘরে চলে গেল। কয়েক মিনিটের পরিচয়ে রুহির সাথে বেশ সখ্যতা গড়ে উঠল মাহিরার। মাহিরার সাথে গল্পের এক পর্যায়ে রুহি জিজ্ঞেস করলো, মাহিরা, তোমার খালামণি কার আসার কথা বলে গেল? আঙ্কেল আসবে। আঙ্কেল মানে তোমার খালামণির হাজব্যান্ড? মাহিরা হাসুচোখ মাথা নাড়ল এবং রুহিকে ওর জল রঙগুলো দেখাতে লাগলো। এরপর মাহিরা একটা খাতা আনতে রুমে গেল। তখন রুহি রঙগুলো নিয়ে দেখছিল আর ভাবছিল, আগে কত ড্রয়িং করতাম এই রঙগুলো দিয়ে। আম্মু বলতো আমাকে নাকি আর্ট কলেজে পড়াবে। বলে রুহি চোখের পানি মুছে নিল। এরপর বড় রঙের বক্সটা মুখটা লাগানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতে লাগাতে পারছে না। শেষে রুহির হাত থেকে ফসকে রঙের বাক্সটা উড়ে গিয়ে পড়ল সদ্য বাসার ভেতরে পা রাখা রিহানের মাথায়। তা দেখে রুহি জিভে কামড় দিয়ে ভিড় করে বলল, আমি তো এই রঙের মধ্যে গ্লু মিশিয়েছিলাম। রিহান মাথায় কিছু পড়ল টের পেয়ে দ্রুত মাথায় হাত দিল। দেখলো নীল রঙের ওর চুল মাখিয়ে গেছে। আজই আসার সময় চুল কাটিয়ে এসেছে, আর এখনই এই অবস্থায়। রিহান ভীষণ রেগে গিয়ে তাকালো রুহির দিকে। এরপর বলে, এই মেয়ে, তুমি কি চোখে দেখো না? স্যার, আমার দোষ কই? আপনি তো হুট করে চলে এলেন। হোয়াট, আমার দোষ? হ্যাঁ দেখুন, আপনি যদি না আসতেন রংটা গিয়ে নিচে পড়তো।
আমি মুছে দিতাম। শেষ কাহিনী। মাছ থেকে আপনি এসে সব শেষ করে দিলেন। রুহির বকবক শুনে রিহান চিৎকার করে বলে উঠল, শাট আপ। তা শুনে রুহি কেঁপে উঠল। রিহানের চিৎকার নিশা এবং মাহিরে ছুটে এলো। নিশা এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর কে? উত্তরে রিহান বলে, এই মেয়েটা এখানে কেন? আর ওর হাতে রং কে দিয়েছে? বাসার মধ্যে কি সার্কাস খুলে বসে আছো? রিহানের চিৎকারে ভয় পেল মাহিরা। নিশা তা বুঝতে পেরে বলল, আস্তে কথা বলো। মাহিরা ভয় পাচ্ছে। তো তোমার ওই ভাগ্নির জন্য এখন আমাকে ভেবে কথা বলতে হবে? দেখো নিশা, আমার কিন্তু এসব একদম পছন্দ হচ্ছে না। হুটহাট বাসায় মানুষ এনে তুলছো। আর কিসব বলছো তুমি? ঠান্ডা হও। এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট। তুমি গোসল করে এসো, দেখবে রং চলে গেছে। নিশার কথা শুনে রিহান হন হন করে রুমে চলে গেল। তা দেখে রুহি মুখ টিপে হাসলো। এরপর নিশার সাথে আরও কিছুক্ষণ কথা বলে যেতে নিল। তখনই রিহান রুম থেকে হন হন করে বের হয়ে রুহির হাত ধরে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আচমকিক ঘটনায় রুহি তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। রিহান তাতে পাত্তা না দিয়ে রুহিকে বলল, এই মেয়ে কি মিশিয়েছে রঙের মধ্যে? রং তো রঙের। কথাটা বলে রিহান আয়নার দিকে তাকিয়ে আবার রঙের বক্সটা টানতে লাগলো। সেদিকে তাকিয়ে রুহি পিক করে হাসলো। এতে রিহানের রাগ বেড়ে গেল। রুহি হাসি থামিয়ে বলল, স্যার আপনি বললে আমি একটা সমাধান দিতে পারি। কি সমাধান? আপনি বসুন, আমি আপনার মাথা থেকে রঙের বাক্সটা ছাড়িয়ে দিচ্ছি। শিওর? রুহি হাসু-চোখ মাথা নাড়ালো। রিহান কিছুক্ষণ ভাবলো, ওকে বিশ্বাস করা ঠিক হবে? যদি আরও বেশি কিছু করে ফেলে, করলেও বা কী হবে? আমি নিজেই তো ছাড়াতে পারছি না, এর থেকে ভালো একটা চেষ্টা করুক ভেবে রিহান বিছানায় বসে পড়ল। তখনই রিহানের ফোন বাজতে লাগলো। গ্রামের বাড়ি থেকে রুবেল হোসেন ফোন করেছেন। রিহান ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। এদিকে রুহি রিহানের চুলে কারসাজি করতে লাগলো। পাক্কা 15 মিনিট কথা বলা শেষ করে ফোন রাখলো রিহান। এরপর বলল, ছাড়াতে পেরেছে বক্সটা? রিহানের কথার ফোনে জবাব এলো না। রিহান আরও কয়েকবার রুহিকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। এবার রিহান উঠে দাঁড়িয়ে পুরো রুমে দেখলো রুম পাকা, অর্থাৎ রুহি চলে গেছে। অসভ্য মেয়ে একটা, যাওয়ার সময় বলেও গেল না। বলে রিহান আয়নার সামনে গিয়ে দাঁড়াতে চোখ কপালে উঠল। ওর সামনের চুলগুলো একদম কেটে ফেলছে রুহি। এমন বিশ্রী লাগছে দেখতে, যেন মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল বিদায় চুলের এই অবস্থা। রিহান আর সহ্য করতে না পেরে হুঙ্কার ছেড়ে ডাকলো, রুহি। রুহি কেবলই বের হয়েছে নিশার বাসা থেকে। রিহান ডাকটা শুনে রুহি জোরে দৌড় লাগায়। সন্ধ্যায় তিশা বসে বসে গান গাইছে আর রুহি মুড়ি খাচ্ছে। বেশ অনেকক্ষণ এভাবে চলার পর হুট করেই তিশা বলল, রুহি চল, টিউশনির সময় হয়ে গেছে। টিউশনি কোনটার? আমি তো সবগুলোই পড়িয়েছি আজকে। পড়িয়েছিস? এবার পড়বি চল। বুঝলাম না, কালকে যে স্যারকে বললি আমাদের টিউশনির কথা? হ্যাঁ, তোরা পড়। তুই পড়বি না? না তিশা। কেন? তুই লিখবি কি করে? তবে সেসব তোকে ভাবতে হবে না, তুই যা তো। বলে রুহি বিছানা থেকে উঠে যেতে নিলে পা স্লিপ করে শীতপতাং হয়ে পড়ে গেল। তা দেখে তিশা ধরে এলো, বলল, কিভাবে পড়লি? ঠিক আছিস? পানি ফেলে রাখছে কোন বেয়াদবে রে? আমার মাজা শেষ। বলে রুহি ওঠার চেষ্টা করতে আবার পড়ে গেল। তা দেখে তিশা বলল, একটু আগেই তুই পানি ফেলছিলি আর এর মধ্যে নিজেই পড়ছিস। বলছিলাম মুছে নে, শুনলি না? দেখি ওঠ। তিশা রুহিকে উঠিয়ে বিছানায় বসালো। রুহি মুখ বোতা করে বলল, আমার মাজা ভাঙলে কালকে কত বড় বিনোদন মিস করতাম জানিস? কিসের বিনোদন? দেখতে পারবি। কালকে জলদি ভার্সিটিতে যেতে হবে, বুঝলি? যা এখন। না, তোকে এভাবে রেখে আমি যাব না। আজকে বরং বাসাতেই পড়বো। তুই রেস্ট কর, আমি ওষুধ নিয়ে আসি। বলেই তিশা চলে গেল ওষুধ আনতে। এই সুযোগে তিশার ল্যাপটপটা নিয়ে রুহি কিছু করতে লাগলো। এরপর বিড়বিড় করে বলল, রিহান, আপনি ম্যারিড হতে পারেন না। আমার জীবন নরক বানিয়ে আপনি সুখে থাকবেন তা তো আমি হতে দিব না। যে লজ্জা, যন্ত্রণার কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে তা দ্বিগুণ রূপে ফিরিয়ে দিব আপনাকে। শুধু সময়ের অপেক্ষা। পরের দিন রিহান ভার্সিটিতে আসতেই দেখলো অনেক মানুষের ভিড়। কিসের জন্য এত ভিড় তা দেখার জন্য রিহান এগিয়ে গেল বিসি স্যারের রুমের দিকে। বিসি আরেফিন রনির রুমে প্রবেশ করতে রিহান দেখলো মিস মুনকে। আরেফিন রনিকে রিহানকে দেখেই বলে উঠল, এতক্ষণে আসার সময় হলো তোমার? আর এসব কি শুনছি তোমার নামে? কি শুনলেন স্যার? আর বাহিরে ভিড় কিসের? ব্রুকুসকে জিজ্ঞেস করলো রিহান। উত্তর আরেফিন রনি বললেন, তুমি নাকি মিস মুনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্য কাউকে বিয়ে করেছো। কথাটা শুনে রিহান যেন একটা ধাক্কা খেলো। বিচলিত কণ্ঠ বলল, আমি মিস মুনকে কবে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি? রিহানের এই প্রশ্নের
জবাবে আরফিন রনি একটা ভিডিও ধরলেন রিহানের সামনে, যেখানে দেখা যাচ্ছে রিহান মিস মুনকে ফুল দিচ্ছেন। এটা দেখে রিহান মনে করলো সেদিন সকালের ঘটনাটা। এরপর বলল, আমি ওনাকে ফুল দিইনি, বরং উনিই আমাকে ফুল দিয়েছিল। আর আমি ম্যারিড নই স্যার। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি এঙ্গেজড, ডিসেম্বরে আমার বিয়ে। কথাটা বলেই রিহান মিস মুনের দিকে এগিয়ে এলো। এরপর জিজ্ঞেস করলো, আপনাকে আমি বিয়ের প্রতিশ্রুতি কবে দিয়েছি মিস মুন? সেদিন আমি তোমাকে ফুল দিয়েছিলাম আর তুমি সেই ফুলটা নিয়েছো। এর মানে তুমি আমাকে এক্সপেক্ট করেছো। আর তাছাড়া তোমার সাথে তো আমার প্রায় কথা হয়। আপনি মিথ্যা বলছেন কেন মিস মুন? আমি মিথ্যা বলিনি রিহান, তুমি আমাকে ঠকিয়েছো। আমি ঠকাইনি। তবে ডাকো সেই মেয়েকে যার সাথে তুমি কমিটেড। আরে এখানে ওকে ডাকার কি আছে? বলে রিহান আরিফিন রনির দিকে তাকালো। আরিফিন রনি রিহানের থেকে চোখ ফিরিয়ে নিল। রিহান একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোন বের করলো পকেট থেকে। পুরো ঘটনাটা আড়াল থেকে দেখলো রুহি। রিহানের অবস্থা দেখে রুহি হেসে বলল, আপনি তবে ম্যারিড নন? যাক, এতে আমার কাজ সহজ হলো। এবার আপনার গলায় মিস মুনের মতো একজন বয়স্ক মহিলাকে ঝুলিয়ে দিলেই আমার কাজ শেষ। সেদিন আমার বয়স ছোট ছিল বলে আমাকে ওভাবে ছুঁড়ে ফেলে এসেছিলেন। একবারও ভাবেননি এর পরিণাম কি হবে আমার সাথে। আজ আমিও ভাববো না, মিস মুনি হবে আপনার প্রাণের বউ। বলেই রুহির সামনে তাকালো, দেখলো নিশা আসছে। তা দেখে রুহি বিড়বিড় করে বলল, সরি নিশা আপু, এই জীবনে তোমার ভালোবাসা রিহান স্যার তোমার হবে না। বলেই রুহি এক হাসি দিয়ে সরে গেল। চলবে। তো ভিউয়ার্স, গল্পটা বয়স ওভাবে আমি ভালোভাবে দিতে পারিনি। অনেক হাসির একটা গল্প, তাই বারবার হাসি এসে গেছিলো, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কিনা তা আমাকে কমেন্টস করে জানাবেন। রুহি আর নিহানের জীবন কোন দিকে মোড় নিতে চাচ্ছে তাও একটু কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।